নমস্কার বন্ধুরা, চিন্তার চাবিকাঠি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা নিয়ে আসি এমন সব গল্প যা আপনার চিন্তার দরজা খুলে দেয়, পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। আজকের গল্পটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীর জন্য এক অনুপ্রেরণা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজের জীবনে প্রয়োগ করুন। একটি ছোট গ্রামে অর্ণব নামে একটি ছেলে থাকত। অর্ণব অষ্টম শ্রেণীতে পড়ে। পড়াশোনায় খারাপ নয়, কিন্তু সে কখনোই নিজের উপর বিশ্বাস রাখতে পারত না। পরীক্ষা হেলে তার হাত পা কাঁপত, মন কেমন যেন খালি হয়ে যেত। একদিন স্কুলে নতুন স্যার আসলেন, অজয় স্যার। প্রথম দিনেই স্যার বললেন, সাফল্যের আসল চাবি হলো নিজের ওপর বিশ্বাস আর সময়কে সম্মান করা। অর্ণবের মনে কৌতূহল জাগল। সে ক্লাসের পর স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আমি চেষ্টা করি, কিন্তু পরীক্ষার সময় সব ভুলে যাই। আমার কি সাফল্য আসবে না? অজয় স্যার হেসে বললেন, অর্ণব, সাফল্য হলো একটি দরজা। এই দরজা খুলতে 3টি চাবি লাগে। 1, লক্ষ্য ঠিক করা। 2, সময়ের সঠিক ব্যবহার। আর 3, পরিশ্রমে বিশ্বাস। সময়ের মূল্য। স্যার তাকে একটি ঘড়ি দেখিয়ে বললেন, দেখো, এই ঘড়ি প্রতিটি সেকেন্ড তোমায় এগিয়ে নিয়ে যাবে। যদি সময় নষ্ট করো তাহলে সাফল্যের দরজা খুলবে না। লক্ষ্য স্থির করার গল্প। স্যার একটি কাগজে 2টি লাইন টানলেন। একদিকে লেখা ভয়, অন্যদিকে লক্ষ্য। তিনি বললেন, তোমার মন যদি ভয়ের দিকে দৌড়ায় লক্ষ্য হারিয়ে যাবে, কিন্তু যদি লক্ষ্য ঠিক করো ভয় নিজে থেকেই দূরে সরে যাবে। অর্ণব সেই দিন থেকে নিজের পড়াশোনার রুটিন বানালো। প্রতিদিন অল্প অল্প করে পড়া শুরু করলো। প্রথমে কঠিন লাগতো, কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো। পরিশ্রমের ফল। কয়েক মাস পর পরীক্ষার ফল বেরোলো। অর্ণব প্রথম হলো না, কিন্তু আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট করলো। তার মুখে হাসি, কারণ সে বুঝতে পেরেছে সাফল্যের দরজা খোলার প্রথম ধাপ সে পার হয়েছে। অজয় স্যার তাকে ডেকে বললে, অর্ণব, মনে রাখো, সাফল্য হলো একটি যাত্রা। প্রতিদিনের ছোট ছোট জয় তোমায় বড় জয়ের দিকে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম, নিজের উপর বিশ্বাস রাখো, সময়ে সঠিক ব্যবহার করো, প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা বড় বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করো, আর তোমার সাফল্যের প্রথম ধাপ কি তা আমাদের জানাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করো চিন্তার চাবিকাঠি চ্যানেলটি, কারণ এখানে প্রতিটি গল্প খুলে দেয় সাফল্যের দরজা।